এবারে আমরা আবারও যেতে চাই আমাদের সহকর্মী তরিকুল ইসলাম ও ফেরদৌস সোহাগের কাছে। প্রথমে যাব তরিকুলের কাছে, তিনি আছেন খুলনার বাগেরহাটে। তরিকুল, আমাদের বিস্তারিত জানাবেন রিমালের সবশেষ অবস্থা কি এবং কত সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন সেখানকার এলাকাবাসীরা? একবার কিন্তু এই উপজেলাতে আসেনি বিদ্যুৎ চলে যাওয়ার পরে। আজকে বৃষ্টি হিমালয়ের প্রভাব এখনো যে রয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এই অঞ্চল জুড়ে এবং এখানে মানুষের জনজীবন স্থগিত হয়ে পড়েছে। এখানকার জনবসতি এখানকার যে ফসলের ক্ষেত সব পানিতে একাকার হয়ে গেছে। মাঠের ঘিরে পানি প্রবেশ করেছে এবং পানি মাছ নিয়ে যাচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় কিছু গাছ পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। যে রাস্তা দিয়ে এখান থেকে বাগেরহাট যাওয়া যায় বা অন্যান্য জেলায় যাওয়া যায়, শুধু পথ কিন্তু পুরোপুরি বন্ধ। এটি গতকাল রাত থেকেই এই গাছগুলো পড়া শুরু করেছে এবং ফায়ার সার্ভিসের তারা কাজ করে যাচ্ছে। তারপরে কিন্তু এখানে কিন্তু আবারও গাছ পড়ছে, কারণ বাতাস অব্যাহত আছে এবং বাতাসের যে বেগ তাতে গাছ কিন্তু যেখানে সেখানেই পড়ছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এতে মানুষের কিন্তু স্বাভাবিক চলাফেরাও কিন্তু ব্যাহত হচ্ছে। আপনারা জানেন যে গতকাল যে বিকাল থেকে যে রেমালে যে প্রভাব শুরু হয়েছিল, রাতভর কিন্তু তাণ্ডব চলেছে। সেই তাণ্ডবে এখানকার ফেরিঘাট, এখানকার লঞ্চ ঘাট সহ বসত বাড়ি সবকিছু কিন্তু পানিতে ডুবে একাকার হয়ে গেছে। আমরা দেখেছি যে শরণখোলার রায়ন্দা বাজার এলাকার যে লঞ্চ ঘাট যে বরিশালের সাথে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ছিল, সেটি কিন্তু পানিতে ডুবে গেছে। এছাড়া এই পল্টন কিন্তু বেঁচে গেছে। এছাড়া এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে বসত বাড়িতে পানি উঠেছে এবং যে গরুর যে খাবার, গবাদি পশুর যে খাবার, সেগুলো কিন্তু পানিতে ভিজে গেছে। যে খাবারগুলো সারা বছর গবাদি পশুর জন্য রাখা হতো, সেই খাবারগুলো দেখছি পানিতে বিসর্জিত। এছাড়া এখানকার যে অন্যান্য যে ব্যবস্থা, শীতেও পানির যে ব্যবস্থা হোটেল এলাকায়, সেটিও কিন্তু ব্যবস্থা হচ্ছে মানুষের এই পানি সংগ্রহ করতে। কারণ এই উপকূলে শীতেও পানি বলতে এখানকার মানুষকে দূর দূরান্ত থেকে পানি কিনে এনে খেতে হয়। সেই হচ্ছে সব মিলিয়ে সাইক্লোন সেন্টারে মানুষ অবস্থান করছে এবং নিরাপদে অনেকে চলে যাচ্ছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের বড়গঞ্জ উপজেলা থেকে সর্বশেষ খবর।